আরে মৌলানা সাহেব দাঁড়ান। আরে মমিকিলের তুমি? হ্যাঁ মৌলানা সাহেব আমি। আজকে তো আমি দুনিয়ার সব গুনাহগারকে খতম করে দিয়েছি। এখন আমার থেকে কি কোনো বড় গুনাহগার আছে? হ্যাঁ আছে তো একজন, যে আমাদের গ্রামের পিছনে জঙ্গলে থাকে। তাই নাকি? তবে চলুন আমার সাথে, আমি তো ওকেও শেষ করে দেবো। আবে ওই যা, আমি তোকেও শেষ করে দিলাম। আরে মৌলানা স্যার, আমি তো ওনাকে শেষ করে দিয়েছি। এখনো কি আমার চেয়ে বড় কোনো গুনাহগার আছে? হ্যাঁ আছে তো। ঠিক আছে তুমি চলো এবার আমার সাথে। হ্যাঁ ঠিক আছে চলুন তাহলে। আরে এটা কোথায় আসলাম? আরে মৌলানা সাহেব দাঁড়ান, আপনি আমাকে কেন এই অবস্থায় নিয়ে আসলেন? আরে দাঁড়াও, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। হে আল্লাহ, তুমি সবচেয়ে বড় গুনাহগারকে এখানে নিয়ে এসো। আরে এ কি? আরে ওর এই অবস্থা কেন? আরে মৌলানা স্যার কি এমন করেছে যার জন্য ওর এই অবস্থা হয়েছে? মৌলানা সাহেব ও কোন ভাবে শাস্তি পাচ্ছে এইভাবে? আমাকে তাড়াতাড়ি বলুন। আরে ও তো শুধুমাত্র দুর্বল লোকের উপর জুলুম করেছিল, তাই ওর এই অবস্থা। আর তুমি তো কত মানুষের জীবন নিয়েছো, তাহলে তোমার কি অবস্থা হতে পারে একবার বুঝো। বন্ধুরা তার আগে বলো, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে যাও, আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি সেটা না করো তাহলে আমি বুঝবো তুমি তোমার মাকে একটুও ভালোবাসো না, তুমি তো শয়তানকে ভালোবাসো। কমেন্ট বক্সে আই লাভ ইউ মা বাবা লিখে যাও। এখনো সময় আছে, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। আরে হ্যাঁ আমি তো তওবা করছি, আমি তো এই ধরনের পাপ কখনো করবো না।